হ্যালো ডেভেলপার, আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি আমি নীরব। সো আজকে আমার রিসাইকেলার ভিউ 3 নম্বর টিউটোরিয়াল সিরিজ, 3 নম্বর পার্ট। আমি গত দুটা পার্টে আপনাদেরকে দেখিয়েছি কি করে হচ্ছে যে রিসাইকেলার ভিউ তৈরি করার জন্য যে কম্পোনেন্টগুলো লাগে, অর্থাৎ যে উইজেটগুলো লাগে। যেমন আমি প্রথম ফার্স্ট আমি একটা চাইল্ড নিয়েছিলাম, দেন তারপরে হচ্ছে যে আমরা একটা মডেল ক্রিয়েট করছিলাম। দেন এই মডেল এবং হচ্ছে যে এই ভিউ মডেল, এই দুটাকে আমরা হচ্ছে যে একটা অ্যাডাপ্টারের মাধ্যমে ইমপ্লিমেন্ট করছিলাম। সো এগুলো আমি আপনাদেরকে সিরিয়ালি সুন্দর করে করে দেখাইছি। তারপরেও যদি আপনারা না বুঝেন তো আম, আমাকে প্রশ্ন করতে পারেন। আর যদি সেই ভিডিওগুলো যদি মিস করে যান তো আমার প্লেলিস্ট চেক করে সেই ভিডিওগুলো দেখে নেবেন। সো আমাদের এগুলো আমাদের রিসাইকেলার তৈরি করার জন্য যে কম্পোনেন্টগুলো, অর্থাৎ যে ক্লাস যে কোডিংগুলো করা লাগে, আমরা ইতিমধ্যে সেগুলো কমপ্লিট করে ফেলছি। এখন শুধুমাত্র আমাদের মেইন অ্যাক্টিভিটি থেকে আমরা আমাদের ডেটাগুলোকে ইউজ করব। সেই জন্য আমরা এখানে রিসাইকেলার ভিউ ক্লাস নিতে হবে। আমি রিসাইকেলার ভিউ নিয়ে নিচ্ছি। তারপর আমরা এখানে অ্যাডাপ্টার নিয়ে নিচ্ছি। অ্যাডাপ্টার দিয়ে দিলাম হচ্ছে মাই অ্যাডাপ্টার। দেন তারপরে আমাদের এখানে যে অ্যারে লিস্টটা আমরা নিয়েছি সেই অ্যারে লিস্টটাকে এখানে ইমপ্লিমেন্ট করব। এই অ্যারে লিস্টের মধ্যে আমাদের মডেল যে ক্লাসটা আছে সেই ক্লাসটা যাবে। আমি এটার নাম দিয়ে দিচ্ছি, একটা ভ্যারিয়েবল দিয়ে দিচ্ছি লিস্ট। ওকে ফাইন। এবং এই রিসাইকেলারের ভিউটাকে, অর্থাৎ এই ভ্যারিয়েবলটাকে দিয়ে আমরা হচ্ছে আমাদের রিসাইকেলার ভিউটা ইনিশিয়ালাইজ করবো। আমাদের রিসাইকেলার ভিউটা আছে আমাদের অ্যাক্টিভিটি মেইনের এই যে আইডিটা আছে রিসাইকেলার ভিউ আইডি, এটাকে আমরা আমাদের মেইন অ্যাক্টিভিটিতে ইনিশিয়ালাইজ করব। সো রিসাইকেলার ভিউ ইকুয়ালস টু ফাইন ভিউ বাই আইডি আর ডট আইডি ডট রিসাইকেলার ভিউ আইডি। ওকে ফাইন। তারপরে আমাদের এখানে যে যে অ্যারে লিস্ট আছে, আমরা এখানে একটা অ্যারে লিস্ট ক্রিয়েট করব। অর্থাৎ এর মাধ্যমে আমরা আমাদের ডেটাগুলো সেট করব। আর ডেটাগুলো সেট করব কোথায়? ডেটাগুলো সেট করব আমরা এখানে আমাদের মেইন অ্যাক্টিভিটি থেকে ডেটা দিয়ে দেবো। সেই ডেটাটা কি করবে? সেই ডেটাটা এই মডেলের মাধ্যম তো দিয়ে যে অ্যাডাপ্টারের মধ্যে দিয়ে গিয়ে আমাদের এখানে যে মেইন অ্যাক্টিভিটি আছে, অর্থাৎ মেইন অ্যাক্টিভিটিতে রিসাইকেলার ভিউ আছে, এখানে সেই ডেটাগুলো এসে বসে যাবে। সো আমরা চলে যাচ্ছি মেইন অ্যাক্টিভিটিতে। এবার আমরা একটা অ্যারে লিস্ট ক্রিয়েট করবো, অর্থাৎ লিস্ট ইকুয়ালস টু নিউ অ্যারে লিস্ট। ওকে ফাইন। এবার লিস্ট ডট অ্যাড অ্যারে লিস্ট হচ্ছে যে ইমপ্লিমেন্ট করার নিয়ম হচ্ছে যে প্রথমে আপনার অ্যারে লিস্টে যে ভ্যারিয়েবলটা আছে সেই ভ্যারিয়েবলটা দিয়ে দিতে হবে। দেন নিউ কিওয়ার্ডটা দিয়ে অ্যারে লিস্ট ক্রিয়েট করতে হবে। দেন তারপরে লিস্ট ডট অ্যাডটা দিয়ে তারপরে এখানে আপনি একটা নিউ কিওয়ার্ড দিয়ে দিবেন। নিউ কিওয়ার্ড দেওয়ার পরে হচ্ছে যে আমাদের যে যে ক্লাসটা থাকবে, অর্থাৎ যে মডেল ক্লাস থাকবে, সেই মডেল ক্লাসটার নাম এখানে দিয়ে দিতে হবে। আচ্ছা, মডেল ক্লাসের নাম দেওয়ার সাথে সাথে আপনাকে এখানে উপরে সাজেস্ট করতেছে যে হচ্ছে যে আমি আমার মডেলের মধ্যে দুইটা জিনিস পাস করছি, সেটা হচ্ছে একটা ইমেজ, দেন একটা টেক্সট। এখন আমাকে বলতেছে এখানে আমাকে একটা ইন্টিজার টাইপের একটা ইমেজ দিতে হবে, দেন একটা টেক্সট দিতে হবে। সো আমরা একটা ইমেজ দিই, অর্থাৎ ইমেজটা আমি ড্রয়েবল থেকে দিয়ে দিচ্ছি। আর ডট ড্রয়েবল ডট আসছে লান্সার ব্যাকগ্রাউন্ড, মানে যেটা ডিফল্টভাবে আসছে। দেন তারপরে একটা কি করতে হবে? একটা টেক্সট দিতে হবে, কারণ আমাদের মডেলে কিন্তু আমরা এইভাবেই পাস করছি, যেখানে একটা ইমেজ যাবে, দেন একটা টেক্সট যাবে। আর দেন আমাদের যে চাইল্ড ভিউ আছে সেই চাইল্ড ভিউ কিন্তু আমরা একইভাবে কোডিং করছি, যে এখানে একটা ইমেজ এসে বসবে, এখানে একটা টেক্সট এসে বসবে। সেইভাবে আমাদের অ্যাডাপ্টারটা তৈরি করা হয়েছে। আপনারা ইচ্ছা করলে কাস্টমাইজ করতে পারেন। সো আমি এখানে একটা টেক্সট দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম ডেমো টেক্সট। ওকে ফাইন, আমাদের অ্যাড লিস্টটা তৈরি করা হয়ে গেছে। আপনার ইচ্ছে করলে এখন এইভাবে 1 2 3 করে এভাবে আপনি হিউজ পরিমাণ ডেটা লোড করতে পারেন, ডেটা সেট করতে পারেন। এবার হচ্ছে যে এই রিসাইকেলার ভিউর মধ্যে আমরা যে অ্যাডাপ্টারটা ক্রিয়েট করেছি সেই অ্যাডাপ্টারটাকে সেট করে দিব। অর্থাৎ অ্যাডাপ্টার মাই অ্যাডাপ্টার ইকুয়াল অ্যাডাপ্টার। মাই অ্যাডাপ্টার সেট করার আগে আমাদের লিনিয়ার লেআউট ম্যানেজারের ক্লাসে হেল্প নিতে, অর্থাৎ লিনিয়ার লেআউট ম্যানেজার একটা ভ্যারিয়েবল নিচ্ছে, লিনিয়ার লেআউট ম্যানেজার ইকুয়ালস টু নিউ লিনিয়ার লেআউট ম্যানেজার। এর মধ্যে যাবে হচ্ছে যে আমার এই অ্যাক্টিভিটিটা, যে অ্যাক্টিভিটিতে আছি আমরা এখানে দিস পাস করে দিচ্ছি। তারপরে আমি অ্যাডাপ্টারটা সেট করব, অর্থাৎ মাই অ্যাডাপ্টার ইকুয়াল মাই অ্যাডাপ্টারটা আমাকে নিউ কিওয়ার্ড দিয়ে ইউজ করতে হবে।
নিউ অ্যাডাপ্টার, এর মধ্যে যাবে হচ্ছে যে আমার গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট। দেন তারপর আমাদের যে অ্যারে লিস্টটা আমরা ক্রিয়েট করছি সেই অ্যারে লিস্টটা এখানে চলে যাবে, অর্থাৎ এখানে অ্যারে লিস্টের যে ভ্যারিয়েবলটা আছে অর্থাৎ লিস্ট পাস করে দিলাম। এবার আমাদের রিসাইকেলার ভিউটাকে এখানে আমরা সেট করে দেব। রিসাইকেলার ভিউ সেট লেআউট ম্যানেজার, সেট লেআউট ম্যানেজার হবে হচ্ছে যে আমার লিনিয়ার লেআউট ম্যানেজার, যেটা আমরা এই যে লিনিয়ার লেআউট ম্যানেজার হচ্ছে যে ভ্যারিয়েবলটা এর মধ্যে যাবে, অর্থাৎ লেআউট ম্যানেজার। দেন রিসাইকেলার ভিউ সেট অ্যাডাপ্টার মাই অ্যাডাপ্টার। ওকে ফাইন, আমাদের রিসাইকেলার ভিউ টোটালি কাজ কমপ্লিট এবং আমাদের প্রজেক্টটাকে একটু রান করে দেখা যাক। সো এভাবে আমার প্রজেক্টটাকে রান দিচ্ছি। বিল্ড হচ্ছে, একটু সময় লাগবে। আমরা বিল্ড হওয়া পর্যন্ত অপেক্ষা করি। সো আমার প্রজেক্টটা ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। চলুন আমরা এটা ওপেন করি। ওপেন করার পর দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে কোনো ইমেজ শো করতেছে না। এর কারণ হচ্ছে আমরা যে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা দিচ্ছি সেই ইমেজটা এখান থেকে আসছে না। দেন আমাদের এখানে যে ডেমো টেক্সটটা সেট করছি সেটা আমাদের অ্যাপে দেখাচ্ছে ডেমো টেক্সট। সো এটাকে একটু সুন্দর করার জন্য আমরা কিছু ইমেজ নিয়ে আসি বাইরে থেকে। সো আমি এখান থেকে কিছু ইমেজ নিচ্ছি। আমি এখান থেকে 5টা ইমেজকে কপি করছি। আমরা ড্রয়াবলের মধ্যে এটাকে পেস্ট করে দেব। অবশ্যই ড্রয়াবল দিব, ড্রয়াবল V24 এ না। এবার আমরা এখান থেকে নামগুলো বলে দেব যে 1। আমরা বাকি সবগুলোকে কপি করে নিচ্ছি কন্ট্রোল D দিয়ে। এখানে আমরা শুধু নামগুলো চেঞ্জ করে দিব। এটা হচ্ছে 4 5। আমরা এখান থেকে টেক্সটগুলো একটু চেঞ্জ করে দিচ্ছি। চলুন এবার আমরা আমাদের প্রজেক্টটাকে রান করে দেখি। আমাদের প্রজেক্টটা বিল্ড কমপ্লিট হয়ে গেছে। চলুন আমরা এটাকে ওপেন করি। ওপেন করার পর দেখতে পাবেন যে আমরা এখানে যে ইমেজটা যে 5টা ইমেজ এখানে ইউজ করছি, অর্থাৎ ইমেজ 1 2 দেন ডেমো টেক্সট এবং ইমেজ এখানে সুন্দরভাবে সেট হয়ে গেছে। তবে একটা বিষয় লক্ষ্য করবেন যে হচ্ছে যে এটার সাইজটা পুরোটা স্ক্রিন জুড়ে হয়ে গেছে। এই স্ক্রিন জুড়ে হওয়ার কারণ হচ্ছে যে আমাদের যে ভিউটা আছে এই ভিউটা আমরা এখানে হাইটটা হচ্ছে যে রেপ কন্টেন্ট করে দিব। দেন তারপর আমাদের যে মেইন অ্যাক্টিভিটির যে ভিউটা আছে অর্থাৎ এটা ম্যাচ ফ্রেন্ড থাকলেও প্রবলেম নেই। চলুন আমরা এটাকে আবার রান দিই। সো মোটামুটি 2 থেকে 3টা পার্টের মাধ্যমে আপনাদেরকে পুরো রিসাইকেলার ভিউটা কমপ্লিট করে দেখালাম। দেন সামনের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে রিসাইকেলার ভিউ দিয়ে কী করে একটা টোটাল একটা প্রজেক্ট কমপ্লিট করতে হয়, এটা আমি আপনাদেরকে লাইভ করে দেখাবো। সো আমার সেই ভিডিওগুলো দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। আর যদি কোনো কিছু জানার বা বলা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। যেন আমার ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে হচ্ছে যে এখানে যে ডেমো টেক্সট 1 এবং সেগুলো সুন্দর করে স্ক্রিনের যতটুকু সাইজ ততটুকু সে সাইজ ততটুকু জায়গা নিয়েছে। সো এই ছিল মূলত রিসাইকেলার ভিউ। সো আপনারা যারা আমার আগে যে 2টা পাস মিস করে গেছেন সেগুলো আমার প্লেলিস্ট চেক করে দেখে নিতে পারেন। সো সামনের ভিডিওগুলোতে আমি আপনাদেরকে দেখাবো যে কী করে হচ্ছে যে রিসাইকেলার ভিউ ইউজ করে টোটালি প্রজেক্ট কমপ্লিট করতে হয়। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।